আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে হ্যাঁ বোর্ডে যদি আপনি ভোট দেন তাহলে হ্যাঁ বোর্ডের কী উপকারিতা আছে এবং কেন আপনি হ্যাঁ বোর্ডে দিবেন, কেন না বোর্ডে দিবেন না। তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো, কেন আপনি হ্যাঁ বোর্ডে ভোট দিবেন, এটা দিলে আপনার কী উপকার হবে, দেশের কী উপকার হবে। তো প্রথমত সেটা হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকার কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। এর মানে হচ্ছে যখন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন হবে তখন কেউ এককভাবে সবকিছু করতে পারবে না, যে বিরোধী দল থাকবে তারও মতামত লাগবে এবং সবাই মিলিয়ে একটা সরকার গঠন করা হবে, তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন। এর মানে বোঝা যাচ্ছে যে একজন কেউ এককভাবে সবকিছু করতে পারবে না। দ্বিতীয়তে, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। আমরা জানি আমাদের পূর্বে এই ঘটনা অনেক হয়েছে, আপনার সরকারি যারা বসে তাদের মন মতো সংবিধান সংশোধন করে তারা দীর্ঘদিন ক্ষমতা থাকার অপপ্রয়াস করে। তো সেটা হবে না এটা যদি আপনি হ্যাঁ ভোটে দেন। তৃতীয়ত হচ্ছে আপনার সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। তার মানে হচ্ছে আপনি যদি চাইলেও সংবিধান চেঞ্জ করতে পারবেন না, যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে গণভোট করতে হবে, জনগণের মতামত নিতে হবে, তারপরেই আপনি করতে পারবেন। চতুর্থ হচ্ছে আপনি বিরোধী দল হলে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। মানে আপনি যদি বিরোধী দলে হন, আপনি হচ্ছে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। তার মানে বিরোধী দলেরও একটা ক্ষমতা এখানে থাকবে। তো পঞ্চম হচ্ছে আপনার যতই মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখবেন। যখন একজন প্রধানমন্ত্রী অনেকদিন ক্ষমতা থাকবে, সকল বাহিনী তার হয়ে কাজ করবে, এটাই আমরা জানি। তো ওই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি 10 বছর বেশি থাকতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি চাইলেও আপনার ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। আপনি দেখেন বাংলাদেশে বর্তমানে প্রায় 50-50 হয়ে গেছে, জনসংখ্যা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে। ওই ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা খুবই জরুরি। তো এরপরে হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠানের জন্য পার্লামেন্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, যেখানে কিনা আপনি উচ্চকক্ষে আপনার পিয়ার পদ্ধতি থাকবে, এখানে সব দলের লোক যাওয়ার সুযোগ থাকবে, কেউ এককভাবে তার পার্লামেন্ট গঠন করতে পারবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনারা দেখেন বর্তমানে বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই ভঙ্গুর অবস্থায়, কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে না, উপর থেকে তার নির্দেশে করা হয়, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, সবাই একই নির্দেশের আওতাধীন তারা কাজ করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিচার ব্যবস্থা যদি আপনার স্বাধীন হয় তাহলে তারা স্বাধীনভাবে বিচার করতে পারবে। এরপর হচ্ছে আপনার মৌলিক অধিকার সংখ্যা, অর্থাৎ ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না আর কখনো, বরঞ্চ আর বাড়বে এটা। তো এটা কখনো কেউ আর বন্ধ করতে পারবে না, পূর্বে আমরা দেখেছি এটা বন্ধ করে দেওয়া হয়েছে আন্দোলনের সময়। এরপর হচ্ছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করে দিতে পারে না। তা আমাদের দেশের রাষ্ট্রপতি কিন্তু সে একটা দলের হয়ে অনেক সময় কাজ করে থাকে, ইচ্ছামতো অনেককে ক্ষমা করে দেয়, তো এটা আর তিনি করতে পারবে না। এরপর হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। তার মানে হচ্ছে রাষ্ট্রপতি চাইলে একটা কিছু এবং প্রধানমন্ত্রী দুজন মিলে আপনার স্বৈরাচারতন্ত্র তৈরি করে, সেটা আর তৈরি করতে পারবে না, এটার মধ্যে ভারসাম্য থাকবে। এরপর হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্য জাতি গোষ্ঠীর ভাষা ও সংবিধানের স্বীকৃতি হবে। আপনি যদি গণভোটে হাঁ দেন, এই বিষয়গুলো আমূল পরিবর্তন আসবে, যেটা কিনা দেশের মানুষ উপকৃত হবে। কয়েকটা আইকনিক চেঞ্জ আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী 10 বছর থাকতে পারবে না। তার মানে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে যে স্বৈরতন্ত্র অনেকদিন ক্ষমতায় থাকার যে অপপ্রয়াস, তো সেটা একদমই থাকবে না আশা করি এই যদি হ্যাঁ ভোট জিতে। তারপরে হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের 5 বছর পর পর ইলেকশন হয়, ওই ক্ষেত্রে একটা তত্ত্বাবধায়ক সরকার, তো সেটা যদি নিরপেক্ষ হয়, সব দলের মাধ্যমে হয়, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই আইকনিক যে জিনিসগুলো, এগুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটার কথা চিন্তা করে হলো আপনাকে অবশ্যই হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।